আজ তৈরি করব মজাদার ছানার মিষ্টি। কিভাবে তৈরি করি দেখতে হলে সাথেই থাকো আর দেখতেই থাকো। প্রথমে ছানাগুলো হাতের সাহায্যে মিহি করে নিয়েছি। তারপরে এখানে দিয়ে দিয়েছি 2 টেবিল চামচ ময়দা, 2 টেবিল চামচ চিনি দিয়ে একসাথে ভালো করে হাতের সাহায্যে মেখে নিচ্ছি। ছানাগুলো আমার আগে থেকেই করা ছিল, ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম। তবে সাথে সাথে ছানা কেটে ছানার মিষ্টি তৈরি করলে আরও বেশি সুস্বাদু হয়। চলে আসলাম চুলার কাছে। চুলায় প্যান বসিয়ে 1 কাপ জল দিয়ে এখানে অরিজিনাল খেজুরের গুড় দিয়ে দিলাম। আর যে কাপের জল দিয়েছি ওই কাপেরই 1 কাপ গুঁড়া দুধ দিয়ে দিলাম। এখন সবগুলো একসাথে মিশিয়ে ভালো করে জ্বালিয়ে নেব। এই দুধটা যখন ঘন হয়ে যাবে তখন এখানে মিহি করে রাখা ছানাগুলো দিয়ে দিব। আর ছানার মিষ্টি তৈরি করা খুবই সহজ, খেতেও দারুণ মজাদার। আর ঘরে যদি এভাবে নামি দামি ব্র্যান্ডের দোকানের মতো মিষ্টি ঘরে তৈরি করা যায় তাহলে তো দারুণ মজাদার। আমার দুধটা কিন্তু ঘন হয়ে গিয়েছে। এখন এখানে দিয়ে দিচ্ছি মিহি করে রাখা ছানা। এখানে ছানার 5 কেজি দুধের ছানা। এখন এই ছানার সাথে দুধের ক্ষীরটা ভালো করে মিলিয়ে নেব। কাছে কিংবা দূরে যে যেখান থেকে এই মুহূর্তে আমার ভিডিওটি দেখতেছো তাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ ও ভালোবাসা। আর আমি কিভাবে ছানার মিষ্টি তৈরি করি সম্পূর্ণটা দেখতে হলে আমার ভিডিওতে একটা লাইক দিয়ে ভিডিওটি দেখতেই থাকো আর আমার সাথেই থাকো। এভাবে দুধের ক্ষীরের সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে, অনবরত লাড়তে হবে। তবে চেষ্টা করবেন ননস্টিকের প্যানে নিয়ে এরকম ছানার মিষ্টি তৈরি করতে কিন্তু খুবই সহজ হয় এবং প্যানে কোনো লেগে যাবে না এবং পুড়ে যাওয়ার কোনো ভয় থাকবে না। এভাবে অনবরত নেড়ে চেড়ে এটাকে সুন্দর করে একটা স্মুথ ব্যাটারের মতো তৈরি করে নিতে হবে, কারণ অনবরত লাড়তে থাকতে হবে যাতে নিচে লেগে না যায়। আর এখানে মিষ্টির পরিমাপ কম বেশি যে যেরকম খাবে ঠিক সেরকম দিয়ে নিবে। আমি এভাবে অনবরত নেড়ে ছেড়ে এটাকে তৈরি করে নিচ্ছি। আর এই ছানার মিষ্টি তৈরি করাটা খুবই সহজ, অল্প উপকরণে। কিন্তু এই তো আমি এখন একটা বাটিতে আগে থেকে ঘি মেখে নিয়েছি, যে বাটিতে সেট করব দুটো বাটিতে দিয়ে এখন ঠান্ডা হলে 1 ঘন্টার জন্য ফ্রিজে রেখে দিয়েছিলাম। এখন ফ্রিজ থেকে বের করে আমি আমার পছন্দ অনুযায়ী শেপ দিয়ে কেটে নিচ্ছি। কেমন হলো আমার ছানার মিষ্টি তৈরি করা? ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবে। সবাইকে অনেক ধন্যবাদ এতটা সময় ভরে আমার ভিডিওটি ফলো করার জন্য।